লাটাগুড়িতে সেখানে মহানন্দা অভয়ারণ্যের বুকে মহানন্দা নদী এবং সেখানে একের পর এক রিসর্ট তৈরি হচ্ছে। ইকো সেন্সিটিভ জোন, গ্রিন জোনে এইভাবে কংক্রিটের জঙ্গল। রিসর্ট কর্তৃপক্ষের সাফাই যে তারা সরকারি লিজ পাচ্ছে, তাদের পাট্টা দেওয়া হচ্ছে, এই অনুমতি তারা পাচ্ছে। আর এই জায়গা থেকেই প্রশ্ন যে এই অনুমতি তারা কোথা থেকে পাচ্ছে, কে দিচ্ছে তাদের এই অনুমতি? স্থানীয় গ্রাম পঞ্চায়েত মন্তব্যে নারাজ। বিডিও বলছেন তিনি বিষয়টা খতিয়ে দেখবেন, কিন্তু তিনি নাকি এই বিষয়ে কিছুই জানতেন না। এই জায়গা থেকে প্রশ্ন যে দিনের পর দিন এইভাবে অবৈধভাবে এইভাবে আপনারা সেই ছবিও দেখুন, মহানন্দা নদীর বুকে 162 বর্গ কিলোমিটার এলাকায় মহানন্দা অভয়ারণ্য, সেখানে মহানন্দা নদী, সেখানে একের পর এক রিসর্ট তৈরি হলো, অথচ কেউ কিছুই জানতে পারলো না। এই রকমই ছবি সামনে আসছে। এর আগে আমরা বালি চুরির ছবি আপনাদের দেখিয়েছিলাম, নদীগর্ভ থেকে বালি চুরি করে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা, এবং সেই ছবি আসছে সামনে। কিন্তু এটা বালি চুরিতে তো থেমে থাকলোই না, একেবারে অভয়ারণ্য, সেখানে নদীর বুকে রিসর্ট তৈরি হয়ে গেল, কেউ কিচ্ছু জানতে পারছে না। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, মহানন্দা অভয়ারণ্যে মহানন্দা নদীর বুকে একের পর এক রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে। রিসর্ট কর্তৃপক্ষের বক্তব্য তারা সরকারি অনুমতি অর্থাৎ লিজ পাট্টা তাদেরকে দেওয়া হয়েছে, এই অনুমতি তারা পাচ্ছে, কিন্তু কারা অনুমতি দিল তার কোনো সদুত্তর নেই। বিডিও, গ্রাম পঞ্চায়েত তারা বলছেন তারা এই বিষয়ে কিছুই জানেন না। আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, তারপরেও এই ছবি সামনে আসলো। দেখুন, ওই শেষ কথাটা মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, এটা বাদ দিয়ে আমি বাদ বাকিটা বলি। সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট এম্পায়ার কমিটি একটি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যেতে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভরা থাকেন। এর আগেও আপনি জানেন যে আপনারা জানেন যে আমি ঠিক একই বিষয় নিয়ে লাটাগুড়িতে একটি মামলা ইতিমধ্যে দায়ের করেছি এবং পরবর্তীকালে সেটি আমি গ্রিন বেঞ্চে নিয়ে যাচ্ছি। ঠিক একইভাবে এই খবরটি আপনাদের সম্প্রচার হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে যারা দেখছেন তাদেরকে কথা দিচ্ছি, এই যে প্রকৃতি বা পরিবেশকে যে বিক্রি করে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের রাজ্যের সরকার বা শাসক দল, এর বিরুদ্ধে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন শুধু নয়, এর আইনি রাস্তায় মোকাবিলা করা হবে। আমি আপনাকে কথা দিচ্ছি যে এই পুরো বিষয়টি আপনাদের এই খবর সম্প্রচার হওয়ার পরে পুরোটা দেখে এর আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমি উদ্যোগী হব। ধন্যবাদ শঙ্করবাবু। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আমরা একটু নারায়ণের কাছে আবারও যাই। নারায়ণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারি জমি জবরদখল নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরেও এই ছবি আমরা দেখতে পাচ্ছি এরকম একটা জায়গায়, ইকোসেন্সিটিভ একটা জোনে এইভাবে রিসর্ট তৈরি হলো। কিভাবে হলো, কি করে পারমিশন পাওয়া গেল, কেউ কিচ্ছু জানে না। এটা কিভাবে সম্ভব নারায়ণ? এর আগেও তো আমরা উত্তরবঙ্গে এই জমি দখল নিয়ে একাধিক পদক্ষেপ করা হচ্ছে, সেটা আমরা দেখেছি, কিন্তু এইভাবে দিনের পর দিন রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে জঙ্গলের বুকে, নদী গর্ভে, কেউ কিচ্ছু জানে না। এটা কি করে সম্ভব? দেখো, তোমায় বলে রাখি, মুখ্যমন্ত্রী যখনই গর্জে ওঠে বা এর বিরোধিতা করে যে সরকারি জমি দখল নয় বা নদী দখল করে যে মাইনিং, তার বিরোধিতা যখন মুখ্যমন্ত্রী করে তখন দেখা যায় সরকারি আমলাদের একেবারে তাদের তৎপর দেখা যায়। সেটা বেশি দিন থাকে না, ঠিক 2-3 মাস পর কিন্তু আবার যা তাই রূপ ধারণ করে নদীর বুক। নদী থেকে বালি চুরি শুরু করে, শুধু রাতে নয়, দিনের বেলাও দিন রাত মিলে বালি চুরি হচ্ছে, অবাধে এরকম অবৈধ বিল্ডিং তৈরি হচ্ছে নদীর বা সরকারি জমির বুকে। আর রিসর্ট তো দেখিয়ে দিচ্ছি আমরা, নদীর বুকে যেমন বালি চুরি, অবৈধ ক্র্যাশার চলছে, তার পাশাপাশি এরকমভাবে রিসর্ট কিন্তু শুধু মহানন্দা, আমরা যেহেতু মহানন্দা এই মুহূর্তে তুলে ধরছি, শুধু মহানন্দায় নয়, এরকম বহু নদীতেই কিন্তু এরকম রিসর্ট রয়েছে, বিলাসবহুল রিসর্ট রয়েছে। তবে আশ্চর্যজনক বিষয় যে একটি গ্রিন করিডোর, এবং বলে রাখি এই মহানন্দার অপর দিকে কিন্তু রয়েছে বেঙ্গল সাফারি পার্ক। সেই বেঙ্গল সাফারি পার্ক লাগোয়া সেখানেও কিন্তু বহু অট্টালিকা, বহু বিলাসবহুল বাড়িঘর এবং বিলাসবহুল রিসর্ট গড়ে উঠেছে। এবং এই মহানন্দার তীরে এবার দেখলাম কি একেবারে গড়ে উঠছে হোটেল এবং রিসর্ট গড়ে উঠেছে। এবং তাও বলছে কি তাদের কাছে। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অশোকবাবু, মহানন্দা অভয়ারণ্য এবং সেখানে মহানন্দা নদী এবং সেখানে রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে, একের পর এক রিসর্ট কর্তৃপক্ষ বলছে যে তারা নাকি সরকারি লিজ পাচ্ছে, তারা পাট্টা পাচ্ছে, তাদের অনুমতি রয়েছে, কিন্তু কারাই অনুমতি দিল সেই প্রসঙ্গে কোনো সদুত্তর নেই। বিডিও কিছু জানেন না, স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত তারাই বিষয়ে মন্তব্যে নারাজ। আপনি কি বলবেন?
এরকম বেআইনি রিসোর্ট গড়ে উঠছে, বেআইনি ভাবে শুধু মহানন্দা বা বালাসন নয়, পাহাড়ি নদী থেকে প্রচুর বালি পাথর বেআইনি ভাবে তোলা হচ্ছে। ফলে নদীর গতিপথ ইতিমধ্যে, বহু নদীর গতিপথ ইতিমধ্যেই পরিবর্তিত হয়ে গেছে। মাঝে মাঝে কতগুলো নদীতে হরপা বানের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই যে বেআইনি রিসোর্ট গুলো হচ্ছে, এগুলো সম্পূর্ণভাবে প্রশাসনের মদতে হচ্ছে এবং এদের পেছনে অনেক শাসক দলের নেতারা আছেন। এমন একজন শাসক দলের নেতা আছেন, তিনি জেলার সর্বোচ্চ পদে আছেন, তিনি নিজেই হচ্ছে চা বাগানের জমি দখল করে নদীর পাড়ে এরকম একটা রিসোর্ট তৈরি করেছে। এটা নিয়ে অনেক বিভিন্ন সংবাদপত্রে অনেক সংবাদও প্রকাশিত হয়েছিল। এখন যদি শাসক দল তারা নিজেরাই প্রশাসনকে ব্যবহার করে এই ধরনের বেআইনি কাজ করছে, এবং তাহলে আর কারা আইনের পথে কারা নিয়ে যাবে? যারা আইনকে রক্ষা করার কথা তারাই তো আইন ভাঙছে, এবং সেটা একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে ভবিষ্যতে। যেদিকে যাচ্ছে তিস্তা নদী যেরকম গতিপথ পরিবর্তিত হচ্ছে, মহানন্দা নদীপথ গতিপথ পরিবর্তিত হচ্ছে, কোথাও বালাসন নদীপথ, কোথাও বা ডুয়ার্সের অন্যান্য নদীর গতিপথও পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবং সরকারের এটা, প্রশাসনের এটা দেখা উচিত, কিন্তু দেখছে না। এবং তাদের প্র্যাকটিক্যালি তাদের অনুমতি নিয়েই, বেআইনি ভাবে তাদের অনুমতি নিয়ে, তাদের মদত নিয়ে এই বেআইনি কাজগুলো হচ্ছে। ধন্যবাদ অশোকবাবু আপনাকে। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। যদিও বিরোধীরা, আপনারা শুনলেন যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অশোক ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনারা শুনলেন, তারা কিন্তু বলছেন যে তারা শাসক দলের দিকেই অভিযোগের তীর, প্রশাসনের একাংশের মদতে এই ঘটনা ঘটে চলেছে, এই অভিযোগ বিরোধীদের তরফ থেকে আসছে। যেই 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে, শিলিগুড়ির এই ছবি, যেখানে মহানন্দা অভয়ারণ্যে মহানন্দা নদীর বুকে এইভাবে রিসর্ট তৈরি হচ্ছে। কারা সেই রিসর্টের পারমিশন দিচ্ছে, কোথা থেকে অনুমতি দেওয়া হচ্ছে, সে বিষয়ে কোনো সদুত্তর নেই। বালি চুরির পর এবার একেবারে নদী গর্ভে অভয়ারণ্যে, ইকো সেন্সিটিভ জোনে এইভাবে তৈরি হচ্ছে রিসর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।